আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর যে ভাষণটি দিয়েছিলেন তার অনুবাদ। ওয়াকাল ইবনে আব্দে রব্বিহি তিনি বলছেন, ওয়াখতাবা ঈদ ওয়াল্লাল খিলাফা, ওয়াখতাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিলেন ঈদ যখন ওয়াল্লাল খিলাফাতা তিনি খিলাফতে অধিষ্ঠিত হলেন। সাইদাল মিম্বারা মেম্বারে উঠলেন, ফাহামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন, সুম্মা ক্বালা এরপর তিনি বললেন, ইয়া ইউহান্নাস ওহে লোক সকল, ইন্নি দাআইন আমি দোয়া করছি, ফা আমিনু তোমরা আমিন আমিন বলো। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি গলিজুন আমি কঠোর স্বভাবের অধিকারী, ফালাইয়িনি সুতরাং আপনি আমাকে কোমল বানিয়ে দিন, লি আহলি তাআতিকা আপনার আনুগত্যশীল বান্দাদের প্রতি, অর্থাৎ আপনার আনুগত্যশীল বান্দাদের প্রতি আমাকে আপনি কোমল হৃদয়ের অধিকারী বানিয়ে দিন, বিমুয়াফাকাতিল হাক্কি যেটা শুধুমাত্র সত্যের অনুকূলে হবে, ইবতিগা ওয়াজহিকা এবং আমার উদ্দেশ্য থাকবে কি, আমার প্রত্যাশা হচ্ছে ওয়াজহিকা তোমার সন্তুষ্ট, ও দারিল আখিরাত এবং আখিরাত তোমার সন্তুষ্ট এবং আখিরাতের প্রত্যাশায়, ওয়ারজুকনি আর আমাকে আপনি আল গিলদতা অসিদ্ধতা, ওয়ারজুকনি আপনি আমাকে কি করুন, দান করুন, আল গিলদতা দৃঢ়তা, অসিদ্ধতা এবং কঠোরতা, দৃঢ়তা এবং কঠোরতা দান করুন, আলা আদাইকাত আপনার শত্রুদের উপর, ও আহলি দিয়ারতি পাপাচারীদের উপর, ও নিফাকি মুনাফিকদের উপর। তোমার হে আল্লাহ তোমার শত্রু, এরপর পাপাচারী যারা রয়েছে এবং মুনাফিক তাদের উপর আমাকে আপনি কি বানিয়ে দিন, আমাকে দৃঢ়তা এবং কঠোরতা দান করুন। মিন গৈরি জুলমিন তবে জুলুম ছাড়া, কোনো জুলুম যাতে না হয় কারোর প্রতি, মিন্নি আমার পক্ষ থেকে, লাহুম তাদের প্রতি, অর্থাৎ এই যে আমাকে যে আপনি দৃঢ়তা এবং কঠোরতা দান করবেন কাদের উপর, আপনার শত্রুদের এবং পাপাচারী এবং মুনাফিক এদের উপরে যে আমাকে দৃঢ়তা দান করবেন, কঠোরতা দান করবেন, তবে এই কঠোরতা এবং দৃঢ়তা যাতে তাদের উপর আবার জুলুম না করে বসে, এটাই বলছে যে মিন গৈরি জুলমিন মিন্নি লাহুম তাদের প্রতি আমার পক্ষ থেকে, তবে কোনো কি হবে না, জুলুম যাতে না হয়, জুলুম ছাড়া, মিন গৈরি জুলমিন কোনো প্রকার জুলুম ছাড়াই, মিন্নি আমার পক্ষ থেকে, লাহুম তাদের প্রতি, ওয়ালা ইতিদাইন আলাইহিম এবং কোনো প্রকার সীমালঙ্ঘন ছাড়াই, কোনো জুলুম কোনো সীমালঙ্ঘন যাতে আবার না হয়। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি শাহিহুন আমি তো স্বভাবগতই কৃপণ, ফাসাখিনে আমাকে আপনি উদার বানিয়ে দিন, দানশীল বানিয়ে দিন, ফি নাওয়াইবিল মারুফি সৎ কার্যাবলীর ক্ষেত্রে, সৎ পথে সৎ কার্যাবলীর ক্ষেত্রে আমাকে উদার বানিয়ে দিন, কসদান কিসের সাথে, মিতব্যয়ীর সাথে, অর্থাৎ আমাকে মিতব্যয়ীও বানিয়ে দিন, মিন গৈরি সারফিন তবে অপব্যয় ছাড়া, আমার দ্বারা যাতে কোনো অপব্যয় না হয়, ওলা তাবযিরিন অপচয় ছাড়া, ওলা রিয়াইন লৌকিকতা ছাড়া, ওলা সুমাতিন লোক দেখানো বা সুনাম কামানোর উদ্দেশ্য ছাড়া বা নাম কামানোর উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ এই অপব্যয় অপচয় লোক দেখানো এবং নাম কামানো বা সুনাম কামানো এগুলো যাতে আমার দ্বারা কি না হয়, বাস্তবায়িত না হয়, এগুলো ছাড়া আমাকে কি বানান, আমাকে দানশীল বানান এবং মিতব্যয়ী বানান। ওয়াজআলনি এবং আমাকে আপনি তৌফিক দিন, কিসের তৌফিক, আবতাগি যাতে আমি কি করি সবসময় চাই বা আমি আশা করি, কিসের, বিযালিকা এর মাধ্যমে, এই যে আপনি আমাকে দানশীল বানাবেন, তো এর মাধ্যমে যাতে আমি সবসময় আশা করি বা প্রত্যাশা করি, ওয়াজহাকা তোমার সন্তুষ্ট, ও দারাল আখিরা এবং আখিরাত, অর্থাৎ আপনি যে আমাকে দানশীল বানাবেন এটা যেন শুধুমাত্র তোমার সন্তুষ্ট এবং আখিরাতের প্রত্যাশায় আমার উদ্দেশ্য থাকে, সেইটা তৌফিক আমাকে দান করুন। ওয়াজআলনি আপনি আমাকে তৌফিক দান করুন, কিসের তৌফিক, যে আবতাগি আমি যেন প্রত্যাশা করি, বিযালিকা এর মাধ্যমে, অর্থাৎ এই যে দানশীলের মাধ্যমে,
তোমার সন্তুষ্ট এবং আখেরাত। শুধুমাত্র এই দুইটাই যাতে কি করে আমি প্রত্যাশা করি। কোনো সুনাম কামানো, হ্যাঁ, অথবা কোনো লোক দেখানো, এগুলো যাতে আমার দ্বারা উদ্দেশ্য না হয়, আমার প্রত্যাশা না হয়। আল্লাহুম্মা হে আল্লাহ উরজুকনি, আমাকে দান করুন খফদল জানাহি, অর্থাৎ মানে আমাকে আপনি বিনয়ী বানান। খফদল জানাহি মানে কি? বিনয়ী বানান। ওয়ালিন আল জানিব, এবং আমাকে আপনি কোমল বা নম্র বানান। আমাকে বিনয়ী এবং নম্র বানিয়ে দিন। লিল মুমিনিনা, মুমিনদের প্রতি। মুমিনদের প্রতি আমাকে কি করুন? বিনয়ী এবং নম্র বানিয়ে দিন। আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি, নিশ্চয় আমি কাসিরুল গফলাতি, হ্যাঁ, অধিক গাফেল, অর্থাৎ আমি অধিক গাফেল, অনিসিয়ান, এবং অধিক বিস্মৃতি পরায়ণ, অর্থাৎ ভুলে যাই, আমি বেশি বেশি ভুলে যাই, গাফেল হই এবং কি ভুলে যাই আমি। ফাআল হিমনি, অতএব আপনি আমাকে প্রেরণা দিন। জিক্রকা, আপনার জিকিরের প্রেরণা দান করুন আমাকে। আলা কুল্লি হাল, সকল অবস্থায় আপনার জিকিরের প্রেরণা আমাকে দান করুন। ও জিক্রল মাউতে, এবং মৃত্যুর স্মরণের প্রেরণা আমাকে দান করুন। ফি কুল্লি হাইনিন, সবসময় মৃত্যুর স্মরণের প্রেরণা আমাকে দান করুন। আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি দাইফুন, আমি দুর্বল। আনিল আমালি বিত আতিকা, তোমার আনুগত্যের ব্যাপারে, কাজের ক্ষেত্রে আমি দুর্বল, অর্থাৎ তোমার আনুগত্যের কাজে আমি কি দুর্বল। ফারজুকনি, অতএব আপনি আমাকে তৌফিক, আমাকে বানিয়ে দিন। আন নাশাতা, উদ্যমী, ফিহা, সেই ক্ষেত্রে, অর্থাৎ তোমার আনুগত্যের ক্ষেত্রে আমাকে উদ্যমী তৈরি করুন, উদ্যমী বানিয়ে দিন। ওয়াল কুওয়াতা আলাইহা, এবং তোমার আনুগত্যের উপর আমাকে শক্তিশালী বানিয়ে দিন, শক্তি দান করুন। তাহলে আমাকে উদ্যম এবং শক্তি আমাকে দান করুন, অথবা আমাকে উদ্যমী বানিয়ে দিন এবং শক্তি দান করুন। বিনিয়াতিল হাসনাতি, উত্তম নিয়তের সাথে, আমার নিয়ত যাতে খারাপ না হয়, সবসময় উত্তম নিয়তের সাথে। আল্লাতি, যেটা লা তাকুন, সম্ভব নয়। আচ্ছা, আমি স্লাইড দেখা যায়নি, আপনারা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ ভয়েস দেখে। আচ্ছা, আমি আবার বলি, বিনিয়াতিল হাসনাতি, উত্তম নিয়তের সাথে। আল্লাতি, যেটা লা তাকুনু, সম্ভব নয়। ইল্লা বিইজ্জাতিকা, তবে তোমার সম্মানের মাধ্যমে বা তোমার শক্তির মাধ্যমেই কেবল কী হবে? সম্ভব হবে। অর্থাৎ এই যে সঠিক নিয়ত, আমাকে যে তুমি এই যে এত কিছু আমাকে দান করবে, আমাকে উদ্যমী তৈরি করবে, আমাকে শক্তিশালী বানাবে আনুগত্যের ক্ষেত্রে, এগুলো যাতে শুধুমাত্র কী হয়? বিনিয়াতিল হাসানা, ভালো নিয়ত, উত্তম নিয়তের সাথে হয়। আমার যাতে নিয়ত খারাপ না থাকে, কোনো সময় নিয়তটা যাতে লোক দেখানো না হয়। আর এই উত্তম নিয়তটাই আল্লাতি লা তাকুনু, যেই নিয়তটা সম্ভব নয়, অর্থাৎ এই নিয়তটা আসাটা সম্ভব নয়। ইল্লা বিইজ্জাতিকা, তবে শুধুমাত্র তোমার শক্তির মাধ্যমেই এটা সম্ভব। তুমি যদি চাও তাহলেই এই উত্তম নিয়ত করাটা সম্ভব, এটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাই। তোমার শক্তির মাধ্যমে উত্তম নিয়ত করাটা সম্ভব। ও তৌফিকা, এবং তোমার তৌফিকের মাধ্যমেই সম্ভব। তোমার তৌফিক এবং তোমার শক্তির মাধ্যমেই উত্তম নিয়ত করাটাই সম্ভব। আল্লাহুম্মা হে আল্লাহ সাব্বিতনি, আমাকে দৃঢ়ভাবে অবিচল রাখুন। বিল ইয়াকিনি, দৃঢ় বিশ্বাসের সাথে আমাকে দৃঢ়ভাবে কী করুন? অবিচল রাখুন। কিসের সাথে? বিল ইয়াকিনি, দৃঢ় বিশ্বাসের সাথে। ওয়াল বিররি, পুণ্যের সাথে। ও তাকওয়া, আল্লাহ ভীতির সাথে, তাকওয়ার সাথে, এগুলোর সাথে আমাকে সবসময় কী করুন? দৃঢ়ভাবে অবিচল রাখুন। ও যিকরিল মাকামি, এবং দাঁড়ানোর চেতনার সাথে। মাইনে আদায়কে, আপনার সামনে দাঁড়ানোর চেতনার সাথে আমাকে কী করুন? সাব্বিতনি, দৃঢ়ভাবে অবিচল রাখুন। ওয়াল হায়াই মিনকা, এবং আপনার প্রতি লজ্জাশীল হওয়ারও তৌফিক আমাকে দান করুন। ওয়ারজুকনি, আমাকে
আরও কী করুন, দান করুন আল খুশুআ, একাগ্রতা, ফিমা ইয়ারদিকা আন্নি, কোন ক্ষেত্রে, ফিমা ইয়ারদিকা আন্নি, যেই বিষয়গুলোতে, যেই ক্ষেত্রে, যেই বিষয়টা আপনাকে আমার প্রতি সন্তুষ্ট করবে, সেই বিষয়ে, সেই কাজে আপনি আমাকে কি দান করুন, একাগ্রতা দান করুন। ওয়ারজুকনি, আপনি আমাকে দান করুন আল খুশুআ, একাগ্রতা, ফিমা ইয়ারদিকা আন্নি, যেই কাজটা, যেই কাজগুলো আমাকে আপনার প্রতি বা আমার প্রতি আপনাকে সন্তুষ্ট করবে। আমি ভেঙে আবার বলি, ওয়ারজুকনি, আমাকে দান করুন আল খুশুআ, একাগ্রতা, ফি মা ইয়ারদিকা, যা আপনাকে সন্তুষ্ট করবে, আন্নি, আমার প্রতি, যা আপনাকে আমার প্রতি সন্তুষ্ট করবে, সেই কাজগুলোর ক্ষেত্রে, সেই আমলগুলোর মধ্যে আমাকে কি করুন, একাগ্রতা দান করুন। ওয়াল মুহাসাবাতা লিনাফসি, এবং হিসাব নিকাশ, লিনাফসি, নিজের হিসাব নিকাশ, অর্থাৎ আত্মসমালোচনার গুণ আমাকে দান করুন। ওয়া ইসলাহাত সাআতি, এবং সময়ের সঠিক ব্যবহারের গুণ আমাকে দান করুন। ওয়াল হাযরা মিনাশ শুবুহাতি, সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, উরজুকনি, আমাকে দান করুন আর তাফাক্কুরা, চিন্তা করার শক্তি, ও তাদাব্বুরা, গবেষণার গুণ, লিমা, কিসের ক্ষেত্রে, লিমা ইয়াতলুহু লিসানি, আমার জিহবা যা তেলাওয়াত করে, মিন কিতাবিকা, তোমার কিতাব থেকে, অর্থাৎ তোমার কিতাবের থেকে আমার জিহবা যা তেলাওয়াত করে, অর্থাৎ কুরআনুল কারীম থেকে আমার জিহবা যা তেলাওয়াত করে, সেটার মধ্যে যাতে চিন্তা শক্তি এবং গবেষণার শক্তি তুমি আমাকে দান করো। ওয়াল ফাহমালাহু, এবং সেটা বোঝার আমাকে তৌফিক দান করো। ওয়াল মা আরিফাতা বিমানিহি, এবং তার অর্থ অনুধাবন করার শক্তি আমাকে দান করো। ওয়ান নাদরা ফি আজাইবিহি, এবং তার বিস্ময়কর বিষয়গুলো অবলোকন করার তৌফিক আমাকে দান করো। ওয়াল আমালা বিদালিকা, এবং তার মাধ্যমে আমল করার তৌফিক দান করো, অর্থাৎ কোরআনের মাধ্যমে আমল করার তৌফিক দান করো। মা বাকিতু, যতদিন আমি বাকি থাকবো, অর্থাৎ জীবিত থাকবো, অবশিষ্ট থাকবো দুনিয়ায়, ততদিন তার মাধ্যমে আমল করার তৌফিক দান করো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে ক্ষমতাবান। অর্থাৎ তুমি আমাকে এতক্ষণ কি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, অর্থাৎ পুরোটাই কি ছিল, একটা দোয়া ছিল। তিনি অনেক বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং শেষে কি বললেন, যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সকল বিষয়ে ক্ষমতাবান। তুমি যদি চাও তাহলে এই সকল কিছুই তুমি আমাকে দান করতে পারো, কারণ তুমি সকল বিষয়ে ক্ষমতাবান। তো এই পর্যন্তই। আমরা পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবার অনুবাদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।